চিন্ময় প্রভুর মুক্তির দাবি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে মঙ্গলবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সনাতনী যুব সংগঠন। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তার নেতৃত্বে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল শুরু হওয়ার পর কিছুটা পথ এগিয়ে যেতেই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে থাকা পুলিশ এবং টিএসআর মিছিল আটকে দেয়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পথসভায় দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু অংশের মানুষের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু আজ সেই দেশে আক্রান্ত। গত কয়েকদিন আগে বাংলাদেশে সনাতনী ধর্মের মানুষের আন্দোলনে নেতৃত্ব দেওয়া চিন্ময় প্রভুকে পর্যন্ত গ্রেপ্তার করেছে সেই দেশের পুলিশ। বাংলাদেশের এই ধরনের কার্যকলাপে গোটা বিশ্ববাসীর পর্যন্ত আজ উদ্বিগ্ন। কোনো সভ্য সমাজ তাদের এমন কার্যকলাপ ভালো চোখে দেখছে না। এর বিরুদ্ধে সকলকে মাঠে নেমে কথা বলার প্রয়োজন বলে দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হিন্দুদের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সম্পত্তি, বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছুর মধ্যে আঘাত করা হয়েছে। এবং বিশেষ করে 71-এ তো আমাদের সবেমাত্র জন্ম হয়েছে, আমরা শুনেছি, কিন্তু এবারে নির্যাতনটা আমরা যারা রয়েছি আমরা সবাই সেটাকে প্রত্যক্ষ করেছি যে সংখ্যালঘুদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে। এবং গত কিছুদিন আগে যিনি সংখ্যালঘুদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন ইসকনের চিন্ময় প্রভু, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নিঃশর্ত যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমি মনে করি গোটা দেশের, আমাদের দেশের বা অন্যান্য জায়গায়, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন। এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।